নমস্কার। আরেকটা বঙ্কুইজিটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যখন মহাজাগতিক বা অ্যাস্ট্রোনমিক্যাল ডিসটেন্স বা টাইমের কথা বলি, খুব কম সময়ই অ্যাকচুয়ালিতে সেটা আমরা অনুধাবন করতে পারি। কীরকম তার একটা উদাহরণ দিলেই বোঝা যায়। ধরুন আমি যদি আমার কথা বলি, আমার বাড়ি থেকে অফিস যেতে ১ ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব হলো ১৬ কিলোমিটার ১৭ কিলোমিটার মতন। এই যে স্পেস অর্থাৎ দূরত্ব ডিস্টেন্স, এটাকে যদি আমি স্পেস হিসেবে ভাবি, আর টাইম ১ ঘন্টা সময়, এই যে এই কিলোমিটার বা এই ১ ঘন্টা এই সময়ের আমাদের যে হিসেব আমরা বুঝি, তার সঙ্গে যখনই আমরা অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে যাব, মহাজাগতিক বস্তুর বা স্পেসের আমাদের ইউনিভার্সের স্কেলে যখন আমরা যাব, তখন কিন্তু এই স্কেলটা পুরো আলাদা হয়ে যায়। আপনারা জানেন আম, বা অনেকে যদি নাও জানেন যে আমাদের মনে করা হয় আমাদের ইউনিভার্সের সবচেয়ে বেশি ফাস্ট, সবচেয়ে দ্রুত হলো আলো। সেই লাইটের স্পিড হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি যদি কিলোমিটারে কনভার্ট করে বলি, তাহলে সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার। ভাবুন, 1 সেকেন্ডে লাইট বা আলো ৩ লাখ কিলোমিটার অতিক্রম করে। এবং এই এতটা দূরত্ব, তাহলে ভাবুন যে লাইট ১ বছরে কতটা করবে। প্রত্যেক সেকেন্ডে যদি ৩ লাখ কিলোমিটার করে, তাহলে একটা বছরে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে। এবার সেই ডিস্টেন্সটাকে বলা হয় লাইট ইয়ার। এবং এই লাইট ইয়ার হলো এমন একটা ডিস্টেন্স, কারণ যেহেতু মহাজাগতিক বস্তুগুলো একে অপরের থেকে অনেক দূরত্বে অবস্থিত, বা আমরা যখন কোনো কিছু নিয়ে কথা বলি, সে এত বিশাল দূরত্বকে আমরা কিলোমিটারে প্রকাশ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। অসম্ভব ইন দ্য সেন্স যে বিশাল বড় বড় সংখ্যা তাহলে আমাদেরকে বলতে হবে, তাই আমরা লাইট ইয়ারের মাধ্যমে বলি। এবার একটা খুব অদ্ভুত জিনিস আজকে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই ডিস্টেন্স এবং টাইমের এতটাই অসাধারণ একটা সম্পর্ক যে এটার মাধ্যমে আপনি ভাবতে পারেন আপনি অতীতে যাচ্ছেন। ব্যাপারটা কীরকম একটু বুঝিয়ে বললে বুঝবেন। লাইট এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, তখনই আমরা দেখি। এই জিনিসটা আমরা ছোটোবেলায় আমাদেরকে শেখানো হতো যে ধরুন, যেই বস্তুগুলি নিজে থেকে লাইট উৎপন্ন করতে পারে, সেই বস্তু থেকে যখন লাইট আমাদের চোখে প্রবেশ করে, তখনই গিয়ে আমরা সেই বস্তুটাকে দেখি। অপরপক্ষে যে বস্তুগুলো লাইট উৎপন্ন করতে পারে না, তাদের ক্ষেত্রে লাইট প্রতিফলিত হয়ে কিছু সময় বা প্রতিসরিত হয়ে প্রতিসরণ বা প্রতিফলনের পর যখন আমাদের চোখে পড়ে, তখনই আমরা দেখতে পারি। অর্থাৎ সোজাসাপটাভাবে বলতে গেলে, কোনো বস্তু থেকে লাইট আমাদের চোখে আসলে তবে গিয়ে আমরা সেই বস্তুটা দেখতে পাবো। তাহলে ধরুন বস্তুটি আমার থেকে কতটা দূরে আছে, সেই দূরত্বের অনুযায়ী ডিপেন্ড করবে যে লাইট ওই বস্তু থেকে আমার চোখে কতক্ষণে আসছে। এবার আমাদের পৃথিবীর জিনিসগুলো না ধরে যদি মহাজাগতিক স্কেলে আমরা এবার ভাবনা চিন্তা করি, একটা ধরুন তারা বহু দূরে, আমরা রাতের আকাশে যে তারাগুলো দেখি বহু বহু দূরে আছে। একটু আগে যেমন লাইট ইয়ার্সের কথা বললাম, ধরুন কোনো একটা তারা 50 লাইট ইয়ার্স দূরে আছে। সেক্ষেত্রে তাহলে ওই তারা থেকে আলোটা আমাদের চোখে আসতে 50 বছর লাগবে। অর্থাৎ ওই তারাটা 50 বছর আগে কেমন ছিল, সেটা আজকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি। অনেকটা হলো না অতীত দেখার মতন? এটার এবার রিভার্স ভাবুন, এবং এইখানেতেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে যায়। আমরা জানেন আমরা আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকি। এর সব থেকে কাছের গ্যালাক্সি ধরা হয় অ্যান্ড্রোমিডা, বা M31ও বলা হয়। তো এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একটা স্পাইরাল গ্যালাক্সি, এটা প্রায় 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আমাদের থেকে। 2.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 25 লাখ লাইট ইয়ার্স, আলোকবর্ষ। অর্থাৎ লাইটে ট্রাভেল করতে এতটা সময় লাগবে, 2.5 মিলিয়ন ইয়ার্স। তাহলে এবার ব্যাপারটা ভাবুন যে যদি কেউ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে বসে এই দিকে একটা প্রচণ্ড শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর দিকে তাকায়, তাহলে সে কী দেখবে? সে কি আমাদের দেখতে পাবে? এই মুহূর্তে যদি সে তাকায়, তাহলে সে কিন্তু আমাদেরকে দেখতে পাবে না। দেখবে আজ থেকে 2.5 মিলিয়ন ইয়ার্স আগে পৃথিবীর যে অবস্থা ছিল। আপনারা যদি আমাদের এভলিউশনারি শ্যাক দেখেন, আমাদের পৃথিবী কীভাবে কী চেঞ্জ হয়েছে, আমরা প্লেইস্টোসিক এরাতে ছিলাম। উচ্চারণটা একটু এদিক ওদিক হতে পারে। প্লেইস্টোসিক এরাতে ছিলাম, যে সময়তে আমরা হোমোসেপিয়েন্স আসেইনি। হোমো হ্যাবিলিস ছিল, হোমো ইরেক্টাস ছিল। শুরু হয়েছিল ম্যামথের যুগ। ম্যামথ আপনারা জানেন অতিকায় খুব উলি একটা হাতি, প্রচুর উল মানে অনেক বেশি লোম আছে, আলা একটা এক ধরনের বিশাল আয়তনের হাতি ম্যামথ। সেই ম্যামথের যুগ ছিল। ছিল বিভিন্ন বিশাল বড় বড় যেগুলোকে মেগাফনা বলা হয়, অর্থাৎ বিশাল বড় বড় প্রাণীদের যুগ। তো অর্থাৎ আপনারা
আপনারা হয়তো অবশ্যই নয়, বাট কেউ যদি অ্যান্ড্রোমিডাতে থেকে আমাদের দেখে সে বেসিক্যালি আমাদের অতীতকে দেখবে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য, আর এই তথ্যটার পেছনে লুকিয়ে আছে আমাদের মহাজাগতিক স্পেস টাইমেরই খুব সাধারণ কিছু কনসেপ্ট। তো হোপফুলি এরকম আলোচনা ভাল লাগলো। আমার সমস্ত আলোচনাই এরকম, আমি খুব আনস্ক্রিপ্টেড থাকে, একটা আড্ডার আলোচনার মতনই থাকে। আশা করি ভালো লেগেছে। যদি কোনো অন্য বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই লিখবেন, কেমন হলো জানাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।